হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের কক্সবাজারের সেকেন্ড দিন। তো আমরা ফার্স্টেই একদম সকাল, সকাল ঘুম থেকে উঠে যাই। কারণ আজকে ছিল আমাদের বুফে ব্রেকফাস্ট। তো আমাদের টাইমিংটা ছিল সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত। এর জন্য আমরা সকাল, সকাল ঘুম থেকে উঠে একদমই রেডি-সেডি হয়ে যাই। আর হয়ে আমরা চলে যাই উনাদের বাফেটে। তো আমরা আমাদের হোটেলের বাফেটেই যাচ্ছি। আর ওইটা ছিল একদমই নিচতলাতে। তো আমরা গিয়ে দেখি অলরেডি অনেক মানুষই চলে এসেছে। অ্যান্ড ওইখানে আইটেম ছিল খিচুড়ি, পরোটা, ডাল, ভাজি, দেন মুরগির মাংস। অ্যান্ড এখানে লাইভে ডিম পোচ আর অমলেট যার যেটা ইচ্ছা সেটা করে নিচ্ছে। আর এখানে ছিল ব্রেড অ্যান্ড ব্রেড টোস্ট করে নিচ্ছে। আর এরপর জুস ছিল। তো প্রত্যেকটা আইটেম একদমই পারফেক্ট ছিল। মানে কোনোটা ফেল না বা আজে-বাজে কোনো কিছু ছিল না। তো আমি ফার্স্টেই পরোটা অ্যান্ড ডিম দিয়ে শুরু করি। এরপর খিচুড়ি খাই। আর খিচুড়িটা এত বেশি মজা। এরপর আমি উনাদের ব্রেডটা টেস্ট করি। তো বাটার অ্যান্ড জেলি দিয়ে একসাথে কম্বিনেশন করে খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো এইটা একদমই নরমাল। এরপর আমি একটু ফ্রুটস খাই। এটা একদম ফ্রেশ ফ্রুটস ছিল। দেন আমি আ একটু ওয়েট করছিলাম অ্যান্ড এরপর আমি স্যুপ নিয়ে আসি। তো উনাদের থাই স্যুপটা আমার কাছে মোটামুটি লেগেছে। কারণ এটার মধ্যে মানে চিংড়ি মাছ ছিল না। তো এরপর আমি উনাদের সেমাই আর থাই স্যুপ একসাথে ট্রাই করি। বাট আমার কাছে উনাদের সেমাইটা জাস্ট ওয়াও লেগেছে। কারণ এরকম সেমাই আমি আগে কখনোই খাইনি। কারণ এটা অনেক টেস্টি ছিল। আর এত মিষ্টিও ছিল না। অনেক ভালো লেগেছে। এরপর আমি একটু কফি খাই অ্যান্ড কফি খেয়ে আমি ব্রেকফাস্ট শেষ করে ফেলি। দেন আমরা চলে যাই একদমই রুফটপে। অ্যান্ড রুফটপে গিয়ে দেখি এই সুন্দর ফুলটা পড়েছিল। তো আমি এটা নিয়ে নেই। অ্যান্ড উনাদের সকালের ভিউটাও অনেক বেশি শীতল ছিল। অ্যান্ড আমি চারপাশটা ঘুরে, ঘুরে দেখছিলাম। আর সকালটা উপভোগ করছি। কারণ বাসায় থাকলে তো সকালটা ঘুমিয়ে কেটে যায়। কিন্তু এখন দেখেন সকালে তাড়াতাড়ি উঠেছি আর এই সকালটা অনেক বেশি ফ্রেশ আর অনেক বেশি ভালো লাগছিল। আর দেখেন ভিউ, পিছনে তাকান, দেখেন সমুদ্রটা কি সুন্দর করে ঢেউগুলো যাচ্ছে। আমার যে কি যে ভালো লাগছিল। তো আমরা ডিসিশন নিলাম যে এখন আমরা বিচে যাবো। আচ্ছা এই বিচে অনেকক্ষণ থাকবো। তো আমি রুমে গিয়ে একটু ড্রেস চেঞ্জ করি অ্যান্ড ড্রেস চেঞ্জ করে আমরা বিচে চলে যাই। তো বিচে গিয়ে আমি একদম অবাক হয়ে যাই। মানে আমরা কলাতলি বিচে গিয়েছিলাম। আর কলাতলি বিচে কি যে পরিমাণের মানুষ ছিল, এত মানুষ। আর ওইদিন ছিল ফ্রাইডে এর জন্য আই থিংক এত বেশি মানুষ ছিল। তো যাই হোক মানুষ থাক আর যাই থাক মানে সমুদ্রে গেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আমরা ২ জন মিলে অনেক বেশি মানে এনজয় করছিলাম আর অনেক ভালো লাগছিল। এরপর আমরা একটা ফটোগ্রাফারে দিয়ে ভিডিও করাই। এরপর আমরা ফোনটা রেখে আমরা সুইমিং করি। দেন আমরা বিকাল ৪টা বাজে মনে হয় সুইমিং শেষ হয়। দেন আমরা খেতে আসি শালিকে। আর শালিকের শালিক নিয়ে কিছু বলার নেই। আমরা লইটা ফ্রাই অ্যান্ড কালা ভুনা, ডাল অ্যান্ড শুটকির ভর্তা অর্ডার করেছিলাম। উনাদের খাবার অলওয়েজ মজা। তো এটা নিয়ে আমি কিছুই বলব না। তো এরপর আমরা চলে যাই বার্মিজ মার্কেটে। আর ওইখান থেকে আমরা মানে ঢাকায় নিয়ে আসার জন্য কিছু চকোলেটস, আচার অ্যান্ড বাদাম কিনে নিয়েছিলাম। তো অনেক দোকান দেখে আমরা টেস্ট করে যেটা মজা লেগেছে আমরা সেটাই কিনেছি। এরপর আমরা চলে যাই কিছু জুয়েলারিস কেনার জন্য। তো এরপর কিছু জুয়েলারিস কিনি। এরপর আমরা শুটকির মার্কেটে চলে যাই। তো ওইখান থেকে আমরা একদম যাচাই বাছাই করে আমরা শুটকি কিনে দেন ডিরেক্ট এগুলো আমাদের হোটেলে রেখে আসি। এরপর একটা রিক্সা নিয়ে চলে যাই আমরা লং বিচ রিসোর্টে। আর লং বিচ রিসোর্টটা সুগন্ধা বিচের একদমই পাশে। তো ওইখানে আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড তার ফ্যামিলি নিয়ে গিয়েছিল। তো তাদের সাথে মিট করার জন্য মূলত গিয়েছিলাম। গিয়ে দেখি কনসার্ট হচ্ছিল।
এরপর আমরা ওইখান থেকে সবাই একসাথে মিলে ডিনার করি অ্যান্ড ডিনার করে আমরা আমাদের হোটেলে ব্যাক করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।